আসসালামু আলাইকুম। রুকসানাস রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুনভাবে পাঙাশ মাছ রান্না করে দেখাবো। সবাই কম বেশি আলু দিয়ে পাঙাশ মাছ ভুনা খেয়েছেন, কিন্তু আজকে আমি কাঁচা টমেটো দিয়ে পাঙাশ মাছ রান্না করে দেখাবো। এই রেসিপিটাও খুবই দারুণ লাগে খেতে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন নতুনভাবে আজকে পাঙাশ মাছটা রান্না করে নেই। এখানে আমি পাঙাশ মাছ নিয়েছি, আর পাঙাশ মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এইভাবে পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মনের মতো করে কেটে নেবেন। এখন মাছ ম্যারিনেট করে নিব। তার জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা খুবই অল্প পরিমাণে, এবং আদা বাটাও দিয়ে দিচ্ছি খুবই সামান্য। এটা ফ্রিজে ছিল, এর জন্য এমন হয়ে আছে। আর দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল। সব কিছু ভালোভাবে মাছের সাথে আমি এখন মেখে নিব। মাছটা আমি হালকা একটু ভেজে তারপর রান্না করব। তার জন্য লবণ, হলুদের গুঁড়া এবং জিরা বাটা, আদা বাটা দিয়ে আর সামান্য তেল দিয়ে একটু মেখে রেখেছি। এখন একটা কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পর একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নিব। মাছগুলো এক সাইড 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন অপর সাইডটাও উল্টিয়ে দিচ্ছি, এই সাইডটাও ভাজার জন্যে। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মাছগুলো হালকা একটু ভেজে নিতে হবে। পাঙাশ মাছ কিন্তু অনেক ছিটাছিটি করে, তখন চাইলে এইভাবে একটা ঢাকনা দিয়ে একটু আড়াল করে রাখতে পারেন, তাহলে তেল ছিটে আর গায়ে লাগবে না। দেখুন, মাছগুলো আমি প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর মাছগুলো ভাজা হয়ে গেছে। খুব একটা কড়া করে কিন্তু ভাজিনি। মাছ ভাজা তেলের মধ্যে এখন কাঁচা টমেটোগুলো আমি ভেজে নিব। কাঁচা টমেটোগুলো ফালি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর দেখুন, কাঁচা টমেটোগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। টমেটোর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। টমেটোগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখুন, টমেটোগুলো কিন্তু হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে রাখছি। আর এই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর মধ্যে শুকনা মরিচ বাটা দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। এখানে চাইলে শুধু কাঁচা মরিচ এবং শুকনা মরিচের গুঁড়াটা দিয়েও রান্না করতে পারেন। আমি সবসময় চেষ্টা করি বাটা মশলা দিয়ে রান্না করার জন্যে, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। রসুনটা একদম বেটে দেইনি, হালকা গোটা গোটা রেখেছি। যেহেতু টমেটো দিয়ে রান্না করছি, রসুনটা একটু গোটা গোটা থাকলেই খেতে ভালো লাগবে। মশলাটা যাতে পুড়ে না যায়, এজন্য সামান্য পানি অ্যাড করে দিলাম। এখন একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা এবং আদা বাটা। এগুলো ফ্রিজে ছিল, আপনারাও চাইলে এইভাবে একবারে অনেকটা বেটে ফ্রিজে রেখে দিতে পারেন। এতে করে কাজের অনেক সুবিধা হয়, তাড়াতাড়ি ঝটপট রান্না করে নেওয়া যায়, ঝামেলা কম হয় এবং অনেকটা সময়ও বাঁচে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি, আর আরও একটু পানি অ্যাড করে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সেই ভাজা টমেটোগুলো অ্যাড করব। ভাজা টমেটোগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে একটু কষিয়ে নিব, তাহলে ঝাল লবণ মশলা টমেটোর মধ্যে ঠিকমতো ঢুকবে আর টমেটোটা খেতে ভালো লাগবে। এর জন্য একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আর দেখুন, মশলার সাথে কিন্তু টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং উপর দিয়ে তেল উঠে গিয়েছে।
এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো ঝোলের জন্য পানি অ্যাড করে নেবেন। আমি বেশি ঝোল রাখবো না, তাই পানির পরিমাণটা কম করেই দিয়েছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তরকারিতে বলক আসা পর্যন্ত। আর দেখুন তরকারিতে বলক চলে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা পাঙাশ মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। এইভাবে আপনারা কেউ রান্না করে খেয়েছেন কি না জানি না, যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাসায়। আশা করছি খুবই ভালো লাগবে। মাছগুলো দিয়ে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এর মাঝে দু একবার ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিতে পারেন। প্রায় 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এর মাঝে আমি একবার নেড়েচেড়ে দিয়েছিলাম। মাছগুলো কিন্তু খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে তরকারির টেস্টটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি একসাথে বেটে রেখেছিলাম সেটা। তরকারি রান্নার শুরুতে আমি কিন্তু দারচিনি বা এলাচ কোনো কিছুই ব্যবহার করিনি। তরকারিটা নামানোর আগে আমি দারচিনি এবং এলাচটা বেটে দিয়েছি, এতে করে তরকারির টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে। অবশ্যই এটা কিন্তু বাদ দেওয়া যাবে না, এটা কিন্তু তরকারির মধ্যে দিতেই হবে, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এই পর্যায়ে লবণটা চেক করে আমি সামান্য লবণও দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল একটু লবণ কম হয়েছে। আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এগুলোতে কিন্তু ঝাল বের হবে না, শুধু কাঁচামরিচের একটা ফ্লেভার অ্যাড হবে। এখন তরকারিটা দমে রেখে আমি কিন্তু পরিবেশন করে নিব। রান্নাটা একদম কমপ্লিট। তরকারিটা পরিবেশন করে নিয়েছি। দেখুন নতুনভাবে পাঙাশ মাছটা রান্না করে নিয়েছি। সব সময় তো আমরা আলু দিয়ে পাঙাশ মাছ ভুনা করে খেয়ে থাকি। কাঁচা টমেটো দিয়ে এইভাবে একবার পাঙাশ মাছ রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। আমার বাসার সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করে, তাই ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। আপনাদেরও হয়তো খুব ভালো লাগবে এই রেসিপিটা। আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এমন মজার মজার রেসিপিগুলো পাওয়ার জন্যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।